নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি একটা ফুলকপির দারুণ নিরামিষ রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু একদম ইউনিক আর অন্যরকম করে তৈরি করে দেখাবো। শীতের সবজি ফুলকপি দিয়ে কিন্তু এত একটা ভালো অসাধারণ টেস্টি রেসিপি তৈরি করা যায়, সেটা আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। বাজারে এখন যখনই যাই তখন ফুলকপি ছাড়া কিন্তু আর কিছু দেখতে পাই না। চারিদিকে ফুলকপি, আর ফুলকপির দামটা অনেকটাই কমে গেছে। তাই অনায়াসে 2-3টে কিনে নিয়ে আসছি বাড়িতে। সেগুলোকেই ভালো করে কেটে নিয়েছি এরকম ডুমো ডুমো সাইজ করে। এত ফুলকপি বিক্রি হচ্ছে যে ফুলকপি দিয়েই বেশিরভাগ রেসিপিগুলো এখন তৈরি হচ্ছে সবার বাড়িতে। তাই ভাবলাম একঘেয়ে ফুলকপি না করে একটুখানি অন্যরকম করে যদি রান্না করা যায় তাহলে খুবই ভালো হয় আর মুখরোচক তৈরি হবে, খেতেও ভালো লাগবে। তোমরাও বাড়িতে ট্রাই করে দেখো, এটা কিন্তু খেতে খুবই ভালো লাগবে। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। রোজ যেভাবে ফুলকপি তৈরি করি সেইভাবেই কিন্তু এটা রান্না একদমই করব না, এটা একটু অন্যরকম করে করব। তাই ইন্ট্রোডাকশনে অনেক কথা বলে ফেললাম, এবার চলুন মূল রান্নাতে যাওয়া যাক। ফুলকপিগুলোকে তো বলেই দিলাম আগেই যে এরকমভাবে ডুমো ডুমো সাইজ করে কেটে নিয়েছি। এবার জল বসিয়ে দিচ্ছি কড়াইতে আর এগুলোকে সিদ্ধ করে নিচ্ছি অল্প নুন দিয়ে। দুটো বড় বড় ফুলকপি এখানে ইউজ করা হয়েছে আর ঠিক এইভাবেই কেটে নিতে হবে। হালকা ভাপিয়ে নিলাম, কিছুক্ষণ জলটা ফুটা খেলেই আমি এটাকে নামিয়ে নেব। যদিও ফুলকপিটা একদমই ফ্রেশ ভাপিয়ে না নিলেও চলে, কিন্তু আমি এটাকে ভাপিয়ে নিয়েছি। ফুলকপির ভাপিয়ে নেওয়া একটাই কারণ হচ্ছে ফুলকপি খেলে কিন্তু অনেকেরই গ্যাসের সমস্যায় ভোগেন। তাই জন্য ফুলকপিটা আগে যদি একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে অতটা গ্যাস হয় না। তারপর ফুলকপিগুলোকে তুলে নিয়ে জলটা ফেলে দিয়ে আমি সাইডে রেখে দিলাম জলটা ছেঁকে। ওদিকে ফুলকপিটা ঠান্ডা হচ্ছে, এদিকে মশলাটা তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো টক দই, আর টক দইয়ের মধ্যে রেগুলারের গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি জাস্ট কালারের জন্য, আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। আর দিয়ে দিয়েছি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো, আর একদম 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো ব্যবহার করলাম। এবার ভালো করে সব মশলাগুলোকে এইভাবে দইয়ের সাথে মিক্স করে নিচ্ছি। খুব ভালো করে এইভাবে আমি চামচের সাহায্যে দইটাকে মিশিয়ে দিচ্ছি। বেসিক সমস্ত মশলা, এক্সট্রা কোনো মশলা দিইনি। ব্যবহার করছি 1 চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে মতো যতটা প্রয়োজন ততটা ব্যবহার করবেন, অল্প দিলেও কোনো ক্ষতি নেই। এবার ভাপিয়ে রাখা ফুলকপির মধ্যে কিছু ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, আর কিছু ছাড়িয়ে রাখা মটরশুঁটি আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার টক দই দিয়ে যে মশলাটা তৈরি করেছিলাম সেটা কিন্তু আমি ফুলকপির ওপর পুরোটা ঢেলে দিলাম। এইভাবে খুব ভালো করে এবার মশলাটা মাখিয়ে নিতে হবে, এইভাবে হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি। মাথায় রাখতে হবে যখন আপনারা ফুলকপিটাকে জলে ভাপিয়ে নিচ্ছেন তখন যেন পুরো সেদ্ধ না হয়ে যায়। বেশি সেদ্ধ হয়ে গেলে রান্না করা যাবে না, অসুবিধা হবে, ভেঙে যেতে পারে ঝুলে পড়লেই। তাই অল্প ভাপিয়ে নেবেন, আর যখনই দেখছেন 2-3 মিনিট হয়ে গেছে তখনই জল ছেঁকে ফুলকপিগুলোকে তুলে নেবেন। ব্যাস, এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি 2-3 চামচ মতো রিফাইন তেল। এবার ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছি 1 চামচ মতো সাদা জিরে। কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পর, মানে ওই 20-30 সেকেন্ড মতো একটা সুন্দর গন্ধ যেই বেরিয়ে গেছে তখন হাতে মাখা ফুলকপিটা আমি দিয়ে দিলাম। এবার সব কিছুকে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখছেন ফুলকপিগুলোকে এইভাবেই আমি মিক্স করে নিচ্ছি। ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামেই রাখবেন। এইভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এই রান্নাটা কিন্তু রেগুলারের ফুলকপির রান্নার মতো নয়, একটু ইউনিক পদ্ধতিতে রান্নাটা করছি। দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন, খেতে অপূর্ব স্বাদের হয়। এবার এটাকে ঢাকা দিয়ে রান্না করব। 5-7 মিনিটের জন্য ফুলকপিটাকে ঢাকা দিয়ে নরম করে নেব। আর এদিকে আমি একটা মিক্সচার তৈরি করে নিচ্ছি। আগের দিন রাত্রেবেলা আমি কিছু চিনেবাদাম ভিজিয়ে রেখেছিলাম। গ্রাইন্ডিং জারে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা বাদাম, সাদা তিল আর অল্প জল। সেটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তিল আর বাদামটাকে কিন্তু খুব মসৃণ করে বেটে নিয়েছি। এবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ফুলকপিটাকে এবার এর মধ্যে দিয়ে দিলাম। এদিকে ফুলকপিটাও কিন্তু বেশ সিদ্ধ হয়ে এসছে আর অনেকটাই কিন্তু জল রিলিজ করেছে। আমি কিন্তু সেরকমভাবে জল অ্যাডই করিনি। মশলা কষানোটা খুব ভালো হয়েছে সেটা দেখে বোঝা যাচ্ছে, কারণ সাইডে কিন্তু অনেকটাই তেল রিলিজ হয়েছে, লাল লাল দেখতে পাচ্ছেন আশা করি। আর মাঝখানে আমি ঢাকাটা তুলে কিছুবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। সব কিছুকেই খুব ভালো করে মিক্স করে নিচ্ছে এভাবে। যেহেতু বাদাম আর সাদা তেলের মিশ্রণ দিয়েছি একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাহলে কড়াইতে লেগে যেতে পারে। আর অল্প মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম।
এটা কিন্তু একটু শুকনো শুকনো মোটামুটি কম ঝোলালা তরকারি হবে। এটা মাখো মাখোই ভালো লাগে। আপনারা চাইলে এটায় গ্রেভি রাখতেই পারেন, তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। চিনি দিলে স্বাদটা কিন্তু খুব ব্যালেন্সে এসে যায় আর ভালোও লাগে, কারণ এটা একটা নিরামিষ রেসিপি। চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে খেতে। আপনারা যদি ভাত দিয়ে খান তাহলে কিন্তু অল্প একটুখানি ঝোল রাখতে পারেন, আর রুটি দিয়ে খেলে এটাকে মাখমাখই করতে পারেন। 2 থেকে 3 মিনিট মতো একটু অনেক হাই ফ্লেমে আমি ফুটিয়ে নিচ্ছি, আর দিয়ে দিলাম এখানে কিছু কাঁচা লঙ্কা, সেটাকে আমি ছোট ছোট পিস করে দিয়ে দিলাম। আর একটু কিন্তু 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেওয়া হলো। 2 মিনিটের জন্য ফুটিয়ে নেওয়া হয়ে গেছে। কাঁচা লঙ্কাটা দিতে পারেন একটু ফ্লেভারের জন্য, ওটা খুব ভালো লাগবে। ধনেপাতার ব্যবহার কিন্তু করতে হবে না, আপনারা চাইলে করতে পারেন, কিন্তু ক্যাপসিকাম যেহেতু দেওয়া আছে ওই স্বাদেই কিন্তু এটা অপূর্ব লাগবে। ক্যাপসিকামের গন্ধটাই ফুলকপির তরকারিটাকে একটা অন্য মাত্রা এনে দেবে। এবার নামানোর আগে নুন চিনিটা একটুখানি দেখে নেবেন আপনাদের ইচ্ছে মতো, সেটা যতটা আপনাদের প্রয়োজন। আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন নতুন ভিডিওর আপডেটসের জন্য। আপনারা খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে। টাটা।